চলছে এবং এই গানটা যে বিয়ের বাজনা যে গানটা এটা অনেক জনপ্রিয় হয়েছে। আসলে সব মিলিয়ে এক্সপেরিয়েন্সটা কেমন এই গান শুভ বিবাহ আসলে আমাদের ব্যাংকিং এন্টারটেনমেন্টে যতগুলো সিরিজ যায় প্রত্যেকটা সিরিজই খুব জনপ্রিয় আর প্রত্যেকটা সিরিজই খুব দর্শক নন্দিত। আর এখানে কিছু অথেন্টিক ক্যারেক্টারগুলো আমি পাই আর কি। আর যে যে ক্যারেক্টারগুলো সবাই খুব পছন্দ করে, খুব ভালোবাসে, সেজন্য আমাদের আর্থিক সচিব ভাই আমাকে এই চরিত্রগুলো আমাকে দেয়। তো ওটা আমি যখন করি আমার খুব ভালো লাগে যখন দর্শক কমেন্ট বক্স সেকশনে যখন এসে বলে যে ফারুক ভাইকে এখানে ভাল লাগছে বা ফারুক ভাইকে এই ক্লিপে ভাল লাগছে, এখানে ফারুক ভাই না হলে জমে না। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা সিরিজই খুব প্রশংসনীয় সিরিজ। আমাদের এখন চলছে শুভ বিবাহ, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। শুভ বিবাহের সম্ভবত লাস্ট আর 2টা এপিসোড সম্ভবত বাদ আছে। এটা হলে আমাদের শুভ বিবাহ শেষ হয়ে যাচ্ছে। তো এটা অনেক দর্শক বন্ধুদের এখানে ছিল হচ্ছে আমাদের চাষি ভাই, রওনক হাসান ভাই ছিল, মাসুম বাসার ভাই ছিল, এছাড়া আমাদের ব্যাংকিং টিমের সকল মেম্বার ছিল। ফারুক ভাই, আমরা দেখি যে আপনি যারাই এখানে অভিনেত্রী আছে সবাই কিন্তু দৌড়ের উপর রাখেন। এটা আসলে কিভাবে আপনার কি ক্যারেক্টারটাই এটা দেওয়া হয়? চরিত্রে কি পছন্দ করে আপনাকে ক্যারেক্টারটা না আপনি নেন? আচ্ছা, আমি প্রফেশনালি হচ্ছে আমি ক্যারেক্টার আর্টিস্ট আর পাশাপাশি ব্যাংকিং এন্টারটেনমেন্টের টিম কোঅর্ডিনেটর। তো সেই জায়গা থেকে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা আমাদের টিমে যারা কাজ করে, তো ওই সবার উপরেই মোটামুটি একটা নজরদারি করতে হয়। কারণ আমাদের ব্যাংকিং টিমের ক্যামেরার পিছনে এবং সামনে টোটালি প্রায় 55 জন মেম্বার আমাদের এখন আছে। তো মোটামুটি আমার প্রি প্রোডাকশনে আমার যে দায়িত্বগুলো থাকে সেগুলো আমি করি। এর জন্য শুটিং সেটে মোটামুটি সবাইকে একটু তার উপর রাখতে হয়। আর তার উপর না রাখলে শুটিংটা শেষ হয় না। কেউ লেট করে, কস্টিউম চেঞ্জ করতে লেট করে, কেউ এখানে ওখানে বসে একটু গল্প করে, সেই জন্য আমি একটু সবাইকে তার উপর রাখি। এই জন্য বিভিন্ন বিহাইন্ড দ্য সিন বা মাঝে মাঝে ফুটেজের মাঝখানে আমি ঢুকে পড়ি, মাঝে মাঝে সিন চলতেছে মাঝখানে আমি ঢুকে পড়তেছি, আমি চিল্লাইতেছি যে ফাস্ট করো। এই জন্য একটু আমার তাড়াহুড়া একটু বেশি হয় আর কি। ফারুক ভাই, একটু বলবেন যে আপনাদের যেই সিরিজগুলো এখন যাচ্ছে টিকটকের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল বেশি হচ্ছে, এইটার কারণটা আপনারা কি মনে করছেন? এখন আমাদের আর্থিক সচিব ভাই আসলে দর্শকের যে চাহিদাটা, এটা হয়তো উনি ক্যাচ করতে পারেন, উনি বুঝতে পারেন। হয় কি আমাদের আসলে প্রত্যেক মাসে কিন্তু বাংলাদেশে মোর দ্যান 50-এর বেশি কিন্তু নাটক কিন্তু প্রত্যেক মাসে অন এয়ার হচ্ছে। বাট দর্শকের চাহিদা কী, এই চাহিদা যে সমস্ত ডিরেক্টর বা যে সমস্ত মেকাররা বুঝতে পারে, সেই কাজগুলো কিন্তু সবচেয়ে বেশি দর্শক হয়, দর্শক নন্দিত হয়, সেগুলো বেশি আলোচনা এবং সমালোচনা হয়। তো আমাদের আর্থিক সচিব ভাই আর হয়তো বা বুঝতে পারেন যে দর্শকের চাহিদাটা কেমন। আর আমাদের দর্শকগুলা টিনেজার থেকে শুরু করে ম্যাক্সিমামই টিনেজার থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমাদের দর্শক সবচেয়ে বেশি। এছাড়াও দর্শক আরও আছে, বাট আমাদের টিনেজার দর্শকগুলো আমাদের সবচেয়ে বেশি হয়। কারণ ব্যাংকিংয়ের আমাদের যারা আর্টিস্ট আছে এরা খুব বেশি বড় নয়, প্রত্যেকের এজ হয়তো 25, 26, কিছু আছে হয়তো বা প্রায় 30 কাছাকাছি। তো সেই জায়গা থেকে টিনেজার দর্শক আমাদের বেশি। আর দর্শকের চাহিদাটা ভাই সজীব ভাই একটু বোঝে বিদায় হয়তো বা আমাদের দর্শক জনপ্রিয়তা একটু মানে অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়। হয়তো আমরা যদি একটু বলি যে আপনার যেই ক্যারেক্টারগুলো দেওয়া হয় সিরিজে বলি বা শর্ট ফিল্ম বা আপনাদের যেই চ্যানেলটা আছে, এটা ছাড়াও বাইরে আপনিও হয়তো কাজ তেমন একটা করেন না। তো এই যে বিভিন্ন চরিত্রে এটা আপনি কীভাবে আসলে সমন্বয় করেন? বিভিন্ন চরিত্রে আমরা কবির চরিত্র দেখি আপনাকে, আমরা আপনাকে দেখি অনেক সময় ছেঁকা খামের চরিত্র দেখি। আসলে এই যে বিভিন্ন চরিত্রগুলো আপনি ধারণ করেন, এটা আসলে কীরকম আপনার প্র্যাকটিসটা করেন? আসলে আমার অ্যাক্টিংয়ের বেসমেন্টটা তৈরি হয়েছে, আমি থিয়েটার আর্টিস্ট। আমি ক্যারেক্টার আর্টিস্ট বলার আগে আমি সর্বপ্রথম পরিচয় দিই আমি একজন মঞ্চের নাট্যকর্মী। তো আমার বেসটা ছিল ওখান থেকে। আমার ওস্তাদ ছিল হচ্ছে শহীদুল আলম শাস্ত্রী স্যার। আমি শাস্ত্রী স্যারের হাত থেকে এসেছি আর কি। তো এই জন্য আমি থিয়েটার করেছি বিধায় আসলে অ্যাক্টিংয়ের বেসমেন্টটা ভালো ছিল বিধায় আমি অ্যাক্টিংটা ভালো করে করতে পারি। আর আসলে থিয়েটার যারা করে এদের বেসমেন্টটা একটু অন্যরকম হয়। আর অ্যাক্টিংয়ের শুরুটাই হয় মানুষের থিয়েটার থেকে। থিয়েটার বেসমেন্ট যারা মানে থিয়েটার বেস ছাড়া যারা আসে তারাও ভালো করে, খারাপ না, ওরা ওরা ওদের জায়গা থেকে ভালো করে। বা থিয়েটার করলে আসলে অ্যাক্টিংটা খুব ভালো করে শেখা যায়, স্কুলিংটা খুব ভালো হয়। এই জন্য আসলে আমি প্রত্যেকটা ক্যারেক্টার মানে ধরতে পারি। হয়তো আপনার কাছে হয়তো মনে হচ্ছে ধরতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় ধরতে পারি। তবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে দর্শক যেন আমার আমার অভিনয়গুলো ভালোবাসে, আমার অভিনয়গুলো পছন্দ করে। ফারুক ভাই, আপনি যেহেতু কোঅর্ডিনেটর ব্রাঞ্চের একজন, সেহেতু আমরা আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই যে মিরাজ এমন যে আরও তাদের এই যুগটাকে অনেকেই পছন্দ করছিল বেশিরভাগ।
তাদের এখন আসলে বন্ডিংটা তেমন হচ্ছে না বা আপনারা দেখাচ্ছেন না, এটা কারণটা কি আসলে? কোনো সমস্যা হচ্ছে? এটার আসলে আনন্দ শেষ হোক তাহলে।